মাশাল্লাহ, এটা কিন্তু আমি প্রশংসা না করে থাকতেই পারবো না, কারণ আমার ছোট্ট ছেলেটা কিন্তু অনেক সুন্দর বাজার করে। সকাল সকাল আমার নিয়াজকে পাঠাইছি বাজারে, বলছি বাবা গিয়ে টাটকা ফুলকপি আর বাঁধাকপি নিয়ে আসো। দেখতে পাচ্ছেন কত সুন্দর টাটকা ফ্রেশ সবজি নিয়ে আসলো আমার জন্য। বলছি আজকে বাঁধাকপি দিয়ে অসাধারণ একটি ভর্তা তৈরি করব। এটা আমি ফেসবুকের ভাইরাল সুইটি আপুর কাছ থেকে শিখেছি, আপনাদের সাথেও শেয়ার করতেছি। আপনারা যারা খান নাই, সিজন শেষ হওয়ার আগে তাড়াতাড়ি খেয়ে নেবেন। সত্যি কিন্তু অসাধারণ হয়েছে ভর্তাটা। আমি কিন্তু খাওয়ার পরেই কিন্তু ভিডিওটা আপলোড করছি, অবশ্যই কিন্তু বানিয়ে দেখবেন। এই তো বাঁধাকপিটা কুচিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়ে আসলাম। এখন বাঁধাকপিটাকে আমি সেদ্ধ করে নিব। এখন দেখেন গায়ে চুলাতে একটা প্যান বসিয়ে দিয়েছি, দেওয়ার পরে বাঁধাকপিগুলো এখন দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে অল্প একটু পানি দিয়ে এখন সেদ্ধ করার জন্য দিয়ে দিচ্ছি। পানিটা আপনারা আপনাদের আন্দাজ মতো দিবেন। এখন ঢাকনা দিয়ে দিলাম সেদ্ধ করার জন্য। এই তো দেখতে পাচ্ছেন কিছুক্ষণ পরে নাড়াচাড়া করে দেখতেছি আমার বাঁধাকপিটা সেদ্ধ হয়ে গেছে। এখন বাঁধাকপিগুলো আমি এই প্লেটে উঠিয়ে নিচ্ছি। আরও অনেক কিছু কিন্তু তৈরি করতে হবে। তারপরে দেখেন আবারও একটু তেল দিয়ে দিলাম। এখন ভর্তা তৈরি করতে যা যা লাগবে সব কিছু ভেজে নেব। প্রথমে আমি শুকনা মরিচটা ভেজে নিচ্ছি। চুলার আঁচটা কমিয়ে হালকা করে ভেজে নিচ্ছি। এই তো দেখতে পাচ্ছেন এখন মরিচটা নামিয়ে নিচ্ছি। তারপরে আমি এখন পেঁয়াজ আর রসুন এগুলো একটু ভেজে নেব। এখন প্যানে একটু তেল দিয়ে পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। তারপরে এখানে আমি আস্ত কিছু রসুন কুচি দিয়ে দেব। পেঁয়াজ আর রসুনটা একসঙ্গে ভেজে নেব। এরকমভাবে নাড়াচাড়া করে আমি পেঁয়াজ রসুনটা উঠিয়ে তারপরে এখন আমি টমেটোগুলো ভেজে নিচ্ছি। এই তো দেখতেই পাচ্ছেন সব কিছু ভাজা হয়ে গেছে, এখন শুধু তৈরি করব। এখন সব কিছু একসঙ্গে মিক্সড করতে হবে। প্রথমে আমি মরিচটাতে লবণ দিয়ে হাত দিয়ে ডলে নিচ্ছি। এটা ডলার পরে তারপরে আমি এক এক করে সব কিছু অ্যাড করব। সব কিছু উপাদান থেকে এত সুন্দর একটা সুঘ্রাণ বের হয়েছে, মনে হচ্ছে খুবই ভালো হবে। আজকে ফার্স্ট টাইম তৈরি করতেছি। ইনশাল্লাহ দেখতে তো খুবই লোভনীয় লাগছে, খেতেও ইনশাল্লাহ খুব ভালো হবে। আপনারা ট্রাই করে দেখবেন। তারপরে এখন আমি সেদ্ধ করা বাঁধাকপিগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে সবগুলো একসঙ্গে এখন ভালো করে মিশিয়ে নেব। আমার বাসায় আজকে ধনেপাতা নেই, ধনেপাতা থাকলে অবশ্যই একটু ধনেপাতাও দিতাম, আপনাদের যদি থাকে অবশ্যই দিয়ে দিবেন। এখন আমি সব শেষে দেখেন একটু সরিষার তেল দিয়ে দিচ্ছি। যে কোনো ভর্তাতে সরিষার তেল না দিলে তো হবেই না। মাশাআল্লাহ খুবই লোভনীয় লাগছে। কেমন লাগছে আপনাদের কাছে অবশ্যই জানাবেন। আমার তো এক্ষুনি খেতে ইচ্ছে করতেছে গরম গরম ভাত দিয়ে। খেতে মন চাইলেই তো খেতে পারবো না, দুপুরবেলা অনেক কাজ করেছি, তাই গোসল না করে একদমই খেতে পারবো না। এখন গোসল করব। তো বাঁধাকপির ভর্তা রেসিপিটা কেমন লাগছে আপনাদের কাছে অবশ্যই জানাবেন। আর অবশ্যই কিন্তু খেয়ে দেখবেন, সিজন শেষ হওয়ার আগে আমিও কিন্তু ট্রাই করব আজকে। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।